আচ্ছা, বিরিয়ানির নাম শুনলেই কি আপনার মনেও ভেসে ওঠে বাসমতি চাল, সুগন্ধি মশলা এবং মাংসের দুর্দান্ত মিশ্রণের কথা? যদি তাই হয়ে থাকে তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। বিরিয়ানির প্রতিটি দানায় লুকিয়ে থাকে একটি সুখের গল্প। বিরিয়ানি হলো এমন এক খাবার যা খেয়ে হৃদয়ও পরিতৃপ্ত হয়। আজকের রেসিপিটা আপনারা একদম স্কিপ করবেন না। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, তাই নিজেই সব রান্না করার চেষ্টা করি বাচ্চাকে বাইরের খাবার না দেওয়ার, নিজেও না খাওয়ার। তো আপনাদের উদ্দেশ্যে আমি অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করেছি, অবশ্যই আপনারা দেখবেন। প্রথমে মাংসগুলো বলতে অনেক বড় সাইজের মাটন, তার মধ্যে রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো মাখাবো, সাথে হচ্ছে বিরিয়ানি মশলা দিব, আর বেরেস্তা ভাজা তেল এবং জিরার গুঁড়া, দারচিনির গুঁড়া, হলুদ, মরিচ, ঘরে বানানো টক দই আর হচ্ছে বেরেস্তা, এগুলো মিলিয়ে মিশিয়ে মেখে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। হলুদের পরিমাণটা খুব কম হবে, আর তেল যেটা ইউজ করব সেটা কিন্তু অবশ্যই বেরেস্তা ভাজা তেল হতে হবে। এরপরে একটা প্রেসার কুকারে মাংসগুলোকে খুব ভালোভাবে বলতে আমরা যে এমনিতে মাটন কারি বানাই সেরকম কষাবো না, তার থেকে একটু কম কষাবো, তবে গন্ধটা ছেড়ে যায় এবং এরকম তেল ছাড়ে যেন তেমনটাই হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অনেক বড় করে জাম্বো সাইজের আলু। তারপরে মোটামুটি 12 থেকে 15টা সিটি দিয়ে দিয়েছি, তারপরে তুলে রাখলাম। এদিক দিয়ে জল ফুটে ওঠার আগে চালগুলো দিয়ে গোটা গরম মশলা, লবণ, ভিনেগার দিয়ে চাল 60% সিদ্ধ করে নিয়েছি। দুধের মধ্যে মিশিয়ে রাখছি গোলাপ জল, কেওড়া জল। একটা কড়াইতে মাংসগুলো ঢেলে নিয়েছি। মাংসগুলো কিন্তু একদম ময়েস্ট আর সফট হয়েছে। তারপরে উপর থেকে জল ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। মাঝখানে দেব কিছুটা বেরেস্তা, আবারও চাল দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারের জন্য দুধে গোলানো কেওড়া জল, গোলাপ জল দিচ্ছি। তারপরে আবারও একটুখানি ঘি, বেরেস্তা দিয়ে দমে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসলাম। একটা দুর্দান্ত গন্ধ ছেড়েছে। সবাইকে অনুরোধ থাকলো এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বাচ্চা কিন্তু এখন বললেও বাইরের বিরিয়ানি খায় না। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।